আসসালামু আলাইকুম। স্টুডেন্টদের নিয়ে লং নাইট ঘুরতে যাব। সারাদিন অনেক হাঁটাহাঁটি হবে, তাই ছোট ছেলেটাকে খুব সকাল সকাল তার নানু বাসায় দিয়ে আসার জন্য আমি আর রায়ান রওনা হলাম। ঘুরতে যাওয়া রোহানও অনেক পছন্দ করে, কিন্তু তারপরও ওকে আসলে সারাদিন হাঁটাহাঁটিতে কষ্ট দিতে চাচ্ছিলাম না। তোমার চোখ কোথায়? চোখ চোখ আমার চোখ কোথায়? আমার চোখ কোথায়? চোখ চোখ। রোহানকে দিয়ে আসার পরে আমি রেডি হচ্ছিলাম, তখন রায়ান তার বাবার জন্য নাস্তা রেডি করছিল যেন আমার একটু হেল্প হয়। আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। রায়ান হাই বলো। সাজু হাই। আমার হাজব্যান্ড রিক্সা আনতে গিয়েছিল, সেই ফাঁকে আমি আর আমার বোন একটু ভিডিও করে নিয়েছিলাম। কি যাবেন রিক্সা না? চলে আসে, তারপর আমরা রিক্সায় চলে যাই। এরপরে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে সময় মতো পৌঁছে গিয়েছি, একসাথে পৌঁছাতে পেরেছিলাম সবাই। সবাই একসাথে পৌঁছানোর পরে আসলে ওদের আনন্দ দেখতে খুব ভালো লাগছিল আমার। আমরা চলে এসেছি। আব্বু কই চশমা কোথায়? ওরে বাবারে। পিচটা আমার বোনটাকে অনেক ডিস্টার্ব করছিল, তখন ও ওর দুলাভাইকে দেখিয়ে দিচ্ছিল মজা করার জন্য। এই তো আমরা অনেক আনন্দ করেছিলাম। আসলে ওদের উচ্ছ্বাস দেখে আমার মনে হচ্ছিল যে আসলে এখানটায় যাওয়াটা অনেক আনন্দের হবে, হয়েছেও। অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে, বাট ওরা যে আনন্দ করলো একসাথে, আমি সত্যি এতটা আশা করিনি যে হয়তো এত মজা হবে। আমি ভাবছিলাম যে রমনায় তো যাব, এখানে গিয়ে আর কি মজা হবে। সবাই মিলে আসলে এই প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম। এর মধ্যে আমার ছেলের জুতোর ফিতা খুলে যায়, তার খালা তাকে এটা লাগিয়ে দিচ্ছিল। খেলার জায়গাটা দেখতে পাওয়ার সাথে সাথে রায়ান অনেক মানে খেলবে আবদার করলো, ওর সাথে ময়নাও যোগ দিল। দুজনে মিলে স্লাইডার থেকে নামছিল। একটা বেবি ছিল সামনে, আমরা খুব সাবধান করছিলাম ওদেরকে যেন বেবিটা ব্যথা না পেয়ে যায়। এই তো ওখানে অনেকক্ষণ ছিলাম আমরা। ওরা যতক্ষণ পর্যন্ত খেলা ওদের মন ভরেনি ততক্ষণ ওদেরকে ওখানে রেখে চেষ্টা করেছিলাম ওরা যেন খেলে আনন্দিত হতে পারে। কিছুটা সামনে এগিয়ে যেতেই মালা দেখতে পেয়ে আমার বোনের আবদার তার ভাইয়ের কাছে, দোলা ভাইয়ের কাছে ফুল কিনে দিতে হবে। তখন আমিও বললাম কেন, আমাকেও একটা কিনে দিতে হবে। সে আমাকেও কিনে দিল, হাতে পরিয়ে দিল। আসলেই সবাই মিলে কিছুটা সময় অতিবাহিত হয়েছে এত সুন্দর। তারপরেই তো আমরা খুব সুন্দর একটা সাঁকোতে এসে পৌঁছালাম। আদিলার ব্যাগে একটা প্রজাপতি পড়ায়ও খুব খুশি, ওর ভালো লাগছিল অনেক। ওর ডায়লগগুলো অনেক সুন্দর ছিল। ও বলছিল যে প্রজাপতি গায়ে থাকলে নাকি বিয়ে হয়। আমরা এটা নিয়ে অনেক মজা করলাম। আমার ছোট বোনও অনেক খুশি, সে তার মতো তার প্রকৃতি দেখে যাচ্ছে। খুব সুন্দর ছিল সময়টা। না জাস্ট ওকে। সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল যখন আমাদের ঘরের সবারই প্রিয় একজন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে গেল। আশা করি তোমরাও অনেকে হয়তো চিনো, মহসিন উল হাকিম ভাই। তিনি আসলে একজন শুধু সাংবাদিকই নন, আমাদের কাছে একজন অনুপ্রেরণাদায়ক মানুষ। জলদস্যুদের সুন্দরবন থেকে জলদস্যু মুক্ত করার ক্ষেত্রে তার অবদান সত্যিই অসাধারণ ছিল। তার সঙ্গে দেখা করার মুহূর্তটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। আজকে আমাদের যত ছবি তোলা হয়েছে, সব কিছু বেশিরভাগ ছবি আমাদের রাত্রি তুলে দিয়েছিল। ও আসলেই অনেক ধৈর্যশীল। সবাই কত অ্যাঙ্গেলের ছবি তুলছে, ও খুব ধৈর্য নিয়ে সবার ছবিগুলো তুলে দিচ্ছিল।
আমাদের ফটো সেশন শেষ। এবার আমরা একটু রেস্ট নেব, কোথাও একটা জায়গায় বসার জন্য এগিয়ে যাচ্ছিলাম। আমরা বসে আসলে আলোচনা করছিলাম যে এরপরে আসলে কোথায় যাওয়া যেতে পারে, আশেপাশে কোনো জায়গা যেখানে আমরা গেলে আমাদের কাছে আর একটু ভালো লাগবে। কিনতে তো পারবাই, কিন্তু হাঁটতে হবে, এটাই হচ্ছে কথা। আগে অপরাজেয় বাংলা পর্যন্ত যাব, ওইখান থেকে আবার ওই যে যেখানে আর কি করে যে জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ দোল চত্বরের ওই সাইডটা আবার ওইটুকু হাইটা যাবে। সবশেষে ডিসিশন হলো টিএসসিতে যাব, সোহরাওয়ার্দী উদ্যানে যাব, দোয়েল চত্বর যাব। এই তো সবাই রাজিও হলো যে ঠিক আছে, কষ্ট হলেও আমরা এগুলো ঘুরবো। এই তো টিএসসিতে এসে যখন চুড়ি দেখলাম, সবার মেয়েদের আসলে ভালোবাসার একটা জায়গা হয়তো চুড়ি, আমার অন্তত ভালোবাসার একটা জায়গা। সৃজনীর মধ্যে কিনেও ফেললো কিছু চুড়ি, ও খুব খুশি। আমার বোনও চুড়ি কিনলো, ওরা সবাই একমত করে চুড়ি কিনেছিল। তারপরে একটু এগিয়ে আমরা ঝালমুড়ি খেলাম। খুব মানে গরম লাগছিল ওই মুহূর্তে, যদিও শীতের সময় ছিল, তারপরেও অনেক রৌদ্র ছিল ওই দিন। এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, এখান থেকে আমরা এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে, কারণ আমাদের আসলে সময়টা খুব কম ছিল। শীতের দিন, খুব তাড়াতাড়িও চলে যাচ্ছিল। তোমরা কি কেউ খেতে ইচ্ছুক? ভর্তা কোনটা? ওইটা? ওকে, ঠিক আছে, ওইটাও দিও। আমরা আসলে হেঁটে যাব বাকিটা পথ, কিন্তু ও অসুস্থ থাকার কারণে ওর ভাইয়া ওকে বাইকে করে নিয়ে যায়। আমরা হেঁটে হেঁটে কাছেই যাব, যেহেতু আমরা হেঁটেই চলে গিয়েছিলাম, রাস্তায় দেখতে দেখতে যাব। চলো আমরা, হ্যাঁ এরা বাইকে করে আগে আগে এসে কি আরাম করে খাচ্ছে। কি এখন ভালো লাগছে? মেট্রো রেল যেতে দেখে সবাই দৌড়ে মেট্রো রেলের মানে কাছাকাছি পৌঁছতে চেষ্টা করছে, সবাই দেখছে, ভিডিও করছিল ওরা। আমি সবাই কলজা, আমার কলজা আমার খামনি। এখানটায় আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আমরা আমাদের সবার আসলে খুব পছন্দের একটা জায়গায় আমরা এখন চলে এসেছি। শুধু পছন্দের বললে আসলে ভুল হবে, মানে প্রচণ্ড ভালো লাগার একটা স্থান আমার এটা, দোয়েল চত্বর। সৃজনী এখানেও কিছু কেনাকাটা করলো, এটা ওর ছোটো বোনের জন্য কিনেছিল। সুন্দর আসলে এই জায়গাটার জিনিসগুলো এত সুন্দর, মানে নিজেকে সত্যি খুব বাঙালি বাঙালি মনে হয় এই জায়গাটাতে আসতে পারলে। আর তার থেকে বেশি ভালো লাগে যদি কিছু কেনাকাটা করে বাড়ি এনে সাজিয়ে রাখতে পারি। অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, ওরা আগে কখনো এভাবে একা একা এসে কেনাকাটা করেনি, খুব অভিজ্ঞতা হয়েছে ওদের। এই তো তারপর এখান থেকে আমরা রওনা হয়ে যাচ্ছি, চলে যাব আমাদের এলাকায়। চলে এসেছি, এসে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি। আমার বোনটা আসলে অসুস্থ থাকায় ও বাসায় চলে যায়, আর আমরা বাকিরা এখানে এসে দুপুরের খাবারটা শেষ করি। ছবি না ভিডিও, নিচের দিকে তাকা।
আদিলাকে দেখতে পাচ্ছি না। তারপর সবাই একে একে বিদায় হয়ে গেল, সবাই সবার বাড়ি চলে গেল। অনেক সুন্দর কেটেছে আজকে সারাদিন, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।